ভাইরা আমার, তাহলে যারা রোজা রাখে তারা তাকওয়া অবলম্বন করে, আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাকে বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি তারাই সকল কাম। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। যারা রোজা রাখে তারা সফল কাম। তার মানে যারা রোজা রাখে তারা তাকওয়া অবলম্বন করে, আর যারা তাকওয়া অবলম্বন করে তারা হয়ে যায় মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রোজা রাখে তারা দুনিয়াতে সফল, পরকালের জগতে তারা কি সফল। রোজাদার কোনদিন বিফল হতে পারে না। তাহলে যারা রোজা রাখে তারা সফল। যারা রোজা রাখে তাদের জন্য কি হবে? রব্বুল আলামিন বলেন তারা মুত্তাকি হবে। আর যারা মুত্তাকি হবে তাদের জন্য প্রতিদান হলো হাদাইকা ওয়া আনাবা। যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে একটা বাগান দান করবেন, যেই বাগানটা দুনিয়ার জমিনের এই নোংরা বাগান নয়, যেটা হবে জান্নাতের একটা বাগান। ওই বাগানের মধ্যে যেই গাছগুলো থাকবে, ওই গাছগুলো কিসের গাছ থাকবে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদাইকা ওয়া আনাবা। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার কারণে যে প্রতিদান দিবেন সেটা হলো রব্বুল আলামিন তাদের জন্য একটা আঙ্গুরের বাগান দিবেন। সুবহানাল্লাহ। বিশাল একটা আঙ্গুরের বাগান দিবেন। আঙ্গুর এমন একটা ফল, যে ফল খাওয়ার জন্য আপনার কষ্ট করে কাটাও লাগবে না, ভিতরে আটিও ফালানো লাগবে না, বরং এটা এমন একটা ফল যেটার শিকলাও নাই। আল্লাহ তাআলা আপনার সামনে সেদিন ধরবেন, আর আপনি শুকরিয়া স্বরূপ সেদিনে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো খাবেন। সুবহানাল্লাহ। এটা কি দুনিয়া